হুট করে তো আসলে এভাবে হয়তো প্ল্যানিং করে একটি দীর্ঘমেয়াদী সময় নিয়ে কাজগুলো এগোতে হবে। আর সরকার তো আরেকটা পরিকল্পনা রয়েছে 2030 সালের মধ্যে 20 থেকে 30% পূর্ণ ব্যবহারযোগ্য জ্বালানির দিকে যাবে। হাতে তো রয়েছে মাত্র 4 থেকে 5 বছর। তাহলে এই সময়ের মধ্যে কিভাবে 20 থেকে 30% আমরা পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে যেতে পারি, এটা কি আসলে সম্ভব কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, সম্ভব যদি মানে দেশীয় যারা প্রাইভেট এন্টারপ্রিনিয়র তারা এগিয়ে আসে, ফরেন ইনভেস্টমেন্ট আসে। যেমন যে আমি যেটা বললাম যে 10,000 মেগাওয়াট সোলার আমি যদি করি, তাহলে আমাদের যে বিদ্যুতের অনেকখানি চাহিদা, আমরা যে রিনিউয়েবল এনার্জির মধ্যে চলে যাব। জ্বালানি উন্নয়নের জন্য তো বিনিয়োগ একটি বড় অংশ জুড়ে রয়েছে। সেই বিনিয়োগের তো ঘাটতি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এই বিনিয়োগ ঘাটতি মেটাতে আসলে সরকার কি করতে পারে? জ্বালানি ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে হলে তো বড় ধরনের বিনিয়োগ দরকার হয়। হ্যাঁ, যেটা হলো যে আপনার বিনিয়োগগুলো হচ্ছে বাইরের দেশগুলো G2G কন্ট্রাক্ট করতে পারে। তারা বাইরের দেশগুলোকে বিনিয়োগকারী যারা আছে তাদেরকে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য, যে মানে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা দেখে যে আমার ইনভেস্টমেন্টের সিকিউরিটি কতটুকু, যে আমার ইনভেস্টমেন্টটা সিকিউর, সে অনুযায়ী পলিসি করতে হবে এবং বিদেশিদের জন্য ফ্যাসিলিটি করতে হবে। এখানে যেমন ধরেন দুবাই কী ছিল, তারা ফরেন ইনভেস্টমেন্ট দিয়ে লোকাল এনার্জি ব্যবহার করে ফরেনদেরকে অ্যাট্রাক্ট করে তাদের ইকোনমিকে ডেভেলপ করে ফেলছে। ঠিক আমাদেরও ফরেন ইনভেস্টরদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে ট্যাক্স হলিডে দিতে হবে, তাদেরকে মানে যে গভর্নমেন্টের পারমিশনগুলো, তারা যদি মন্ত্রণালয় হয়রানির শিকার হয় তা তো আসবে না। তারা মানে বিভিন্ন ধরনের মানে দেখা যায় যে মানে এগুলো তো কোম্পানির মাধ্যমে আসে। একটা হচ্ছে যে কোম্পানির মাধ্যমে আসলে তাদের কিছু যদি ইলিগেল কিছু মানি চাওয়া হয়, এটা তো তাদের পলিসি না। তো ইনভেস্টররা যে ডেলিগেশন টিমটা আসে, তারা আসলে দেখা গেল যে তারা তো একেবারে সব ব্যাংকিং চ্যানেলে ট্রানজ্যাকশন করতে হয় তাদের, এবং তাদের ওই যে মানে এক্সট্রা যে টাকাটা, এটা তাদের পলিসিতে, কোম্পানির পলিসিতে নাই, সব কোম্পানি থাকে না। তা ওইটা যদি চাওয়া হয় তখন কী করে, তারা মুখ ফিরে চলে যায়। তো এই জিনিসগুলো চেক আউট দিতে হবে। এই জিনিসগুলো একেবারে টোটালি যে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার হয়রানি করা যাবে না, তাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি দিতে হবে, মন্ত্রণালয়ের মাধ্যমে যেন তারা হয়রানির শিকার না হয়। তাদের চিঠিগুলো ফালায় রাখা হয়। তাদের যে আপনি মন্ত্রণালয়ে গেলে দেখবেন শত প্রতিদিন অফার আসে, শত অফার আসে, সেই অফারগুলি ফেলে রাখা হয়। এগুলো যেন কুইক প্রসেস করা হয়, ফাস্ট ট্র্যাক প্রায়োরিটি। এই জন্য দরকার হলে স্পেশাল আইন করা উচিত, ফাস্ট ট্র্যাক প্রায়োরিটি দেওয়া হবে। তারা 1 সপ্তাহের মধ্যে তাদের চিঠিটা প্রসেস করে, ইয়েস অর নো, তাদেরকে মাসের পর মাস ঘুরাইতে মন্ত্রণালয় ঘুরায়। এটা তো হবে না। চিঠি আসবে, আপনি পড়বেন, এটা মেরিট ডিমেরিট দেখবেন, এবং যদি এটা বাংলাদেশের জন্য ভালো হয় ইনভেস্টমেন্ট প্রপোজাল, আপনি মন্ত্রণালয় দেখবেন। আমি জ্বালানি মন্ত্রণালয়ে যে কাজ করি, দেখি যে মন্ত্রণালয়ে প্রতিদিন শত অফার আসতেছে, আপনার চাইনিজ অফার, মিডল ইস্টের অফার, কিন্তু এগুলা মানে ফালায় রাখে। এটা করা যাবে না। ফার্স্ট ট্র্যাকে তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের নিয়ে মিটিং করতে হবে, তাদেরকে ডাকতে হবে, তারা কি চায়, কি করতে চায়, এবং এটা কি বাংলাদেশের জন্য ইকোনমিক ইম্প্যাক্ট ভালো হবে, নিয়ে আমাদের ইনভেস্টমেন্টটা ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, সেইভাবে তারা অ্যানালাইসিস করে রিপোর্ট দিয়ে দিবে, তাদের সাথে বসবে, তাদেরকে ফ্যাসিলিটি দিবে, তাই তো ফরেন ইনভেস্টমেন্ট আসবে। আমি যদি তাদেরকে হয়রানি করি, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না তো। অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত কার্যকর আসলে ব্যবস্থা নিতে পারলে দেশে যে জ্বালানি খাতে বিনিয়োগের ঘাটতি আসলে হবে না। সব সেক্টরেই আমরা প্রত্যাশা করি সেভাবেই আসলে এগিয়ে যাবে। এবং বাংলাদেশ এমন একটা দেশ, এই জায়গায় আপনার এনভায়রনমেন্ট অনেক ভালো, এবং মানে আপনার বাতাস, পানি, মাটি সব কিছু ভালো। অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলতে পারি। এবং আমাদের লেবার সবচেয়ে বেশি হচ্ছে বিদেশে, ইউরোপ, আপনি জাপান যাবেন, আপনি লেবার পাবেন না, এখানে হিউজ লেবার পাওয়া যায়। তাদেরকে আরেকটা হলো যে ট্রেনিং, লেবার বিভিন্ন সেমি স্কিল ট্রেনিং করতে হবে, যে বিদেশি এসে যেন একটা ওয়েল্ডার পায়, তাকে আবার আউটসোর্সিং করতে না হয়, একটা আইটি এক্সপার্ট পায়, কর্মদক্ষতা এখানে